এই পাশেও দেখতেছি একটা দোকান, কফির মোড়ের উদ্দেশ্য করে কিন্তু এসবের সৃষ্টি হয়েছে। জি জি। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি কফির মোড় নামক জায়গায়। মঈনুদ্দিন তালুকদার কফির নাম অনুসারে এই কফির মোড় জায়গাটা সৃষ্টি হয়েছে। দেখা যায় যে কবি সাহেব তার জীবদ্দশায় না একটা কাজ করে গেছে, যে তার নামটা স্মৃতি হিসেবে মানুষের হৃদয়ে রেখে গেছে। পুরো বাংলাদেশের লোক এখন এই জায়গার নামকরণ বা এই জায়গাটা চেনে। আপনি যেখানেই যান বা যে বন্দরেও যদি জিজ্ঞাসা করেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি বা যে কোনো যানবাহনের লোকদের যদি জিজ্ঞাসা করেন যে কফির মোড়ে যাব, তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এই কফির মোড় নামক স্থানে নিয়ে আসবে। তো তিনি তার জীবদ্দশায় ভালো কাজটা করে গেছে, যে তার স্মৃতি হিসেবে সে এই জায়গাটার ধরে রেখে গেছে এবং তার ছেলে মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। এই জায়গার আদলেও তাদের ছেলে মেয়েদেরকে অনেকে চেনে। আমি ঠিক তেমনি এখন তার একটা সন্তানের সাথে কথা বলবো, তার অনুভূতি শুনবো যে তার বাবার নামকরণে এখনো পুরো বাংলাদেশের মানুষ এই কফির মোড় জায়গাটা চেনে তার বাবার স্মৃতি হিসেবে। তো তেনারা কিভাবে এই বিষয়টাকে দেখছে এবং তারা কতটা গর্ববোধ করে, আমরা তার মুখ থেকে সে কথাটা শুনবো। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো এই নাইমুদ্দিন তালুকদার কফি দাদার ছেলের সাথে। তার কাছ থেকে শুনবো যে এই জায়গাটার নামকরণ কিভাবে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই কফির মোড় জায়গাটার নামকরণটা কিভাবে হলো? এই জায়গাটার নাম হলো, প্রথমে আগে আমি একটা ছোট দোকান করছিলাম। হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে যাই হোক আমার বাবার নাম কফিরউদ্দিন তালুকদার। তো ওখান থেকে লোকজনে এখন ওই দোকানের উদ্দেশ্য করেই আর কি, যাই হোক ওই কফির মোড় করে ডাকে, ডাকতে ডাকতে আর কি যাই হোক ভাইরাল হয়ে গেছে। বুঝতে পারছি। কফি দাদা কি এখানে বসে থাকতো? টুকটাক হয়তো বসে থাকতে একেবারে ও ভাবে না, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্যটা হলে দোকানটাই হলে বড় কথা। তারপরে যখন দেখছে যে কারে কফির বেটারা দোকান দিছে, ওই হিসেবেই কফির মোড়টা চালু হয়ে গেছে আর কি। এটা তো আপনাদের গর্ব হওয়ার না, কথা। খুব ভালো, মানে কি খুব গর্ব। মানে মানুষের তো কোটি কোটি টাকার সম্পদ রেখে যে ওই এরকম নাম হয় না। না, আমার বাপের তো আর পৃথিবী যতদিন থাকবে ততদিন নাম থেকেই যাবে। এটা তো মনে হয় সরকারি ভাবে একবার করা। জি জি, এটা অল পৃথিবীতে আর কি গুগলে সার্চ দিলেও পাওয়া যাচ্ছে। তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে না, পারে? ওইটাই তো সবচেয়ে বড় কথা। যাই হোক, আমরা দাদার জন্য দোয়া করবো, আল্লাহ পাক দাদাকে বেহেশতবাসী করুক। জি জি জি। সকালের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জি জি। আমি পৃথিবীর সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই, বিশেষ করে দেশবাসী বা এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। হ্যাঁ। আর এই কফির মোড়কে উদ্দেশ্য করে তো এখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং এই যে মসজিদটা গড়ে উঠছে। মসজিদ, ঈদগাহ মাঠও গড়ে উঠছে। এই পাশেও দেখতেছি একটা দোকান, কফির মোড়ের উদ্দেশ্য করে কিন্তু এসবের সৃষ্টি হয়েছে। এবং এই কফির মোড়ের উদ্দেশ্য করে এসব জায়গার মানও বেড়ে গেছে কিন্তু। জি, অবশ্যই অবশ্যই। মানে জায়গার যে আগে দাম কম ছিল, এখন তো ডিমান্ড বেড়ে গেছে অনেক অনেক। কারণ এই রাস্তাটাও যখন হয়ে যাবে তখন আশেপাশের জায়গাগুলো আরো উন্নত হবে। জি। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা আমার এই কফি দাদার মাধ্যমে কফির মোড়ের ইতিহাসটা জানলাম। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।